তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই, এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে, এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নিই। তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণিতে আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো, এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না এটা আমরা আরও আগের থেকে বলে আসছি, জনগণ এটা দেখতেছে। এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে, সেই সময় যাতে নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে। শোনা যাচ্ছে বিএনপি জামাতের বাইরে এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, বাম দুই একটি রাজনৈতিক দল সহ এনসিপি একটি জোট করতে যাচ্ছে নির্বাচনে। এবি ব্যাপারে যদি একটু বলছেন, বিএনপি জামাতের বাইরে আমরা আমাদের সাথে আলোচনা চলতেছে। এই দল যেই দলগুলোর কথা আপনারা বললেন বা বিএনপি জামাতের বাইরে যারা আছে, হয়তো সেটাও একটা বাস্তবতায় যেতে পারে, তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত না আর কি। আমার কাছে মনে হয় যে পুরা এক বছর না, হয়তো আরও কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল, এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, মানুষ এই বিতর্কগুলো দেখেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায়, টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে। এবং এইখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে, এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরও 8-10টা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে। এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয়, জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব। এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায় এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা। গণপরিষদ হতো, গণপরিষদে বিতর্ক হতো, মানুষ পুরো সময়টাতে এটা পার্টিসিপেট করতো, এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারতাম। এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে নাই তারা, এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই 72-এর সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতর দেখেছি। ফলে তারা সেই আগের জায়গায় যখন তারা এই জায়গায় এসেছে, তখন গণভোট কিন্তু একটা মন্দের ভালো হিসেবে নেওয়া হয়েছে। আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহূর্তে নাই। না, যেগুলো নির্বাহী আদেশে করতে হবে সেগুলো নির্বাহী আদেশেই করতে হবে। পরবর্তী সংসদ বা পরবর্তী সংস্কার পরিষদ, যারা সরকার বিরোধী দল, তাদের উপর তো অনেক কিছুই নির্ভর করবে। এই সময়টাকে তারা কিভাবে বৈধতা দিবে। কিন্তু যদি তারা এই জিনিসগুলো বৈধতা না দেয়, তখন তো তারা জনরোষের সম্মুখে পড়বে, যখন যদি এই আমলে করা সংস্কার প্রস্তাবগুলো তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে যেগুলো মৌলিক সংস্কার এবং সংবিধান সম্পর্কিত, সেগুলোতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। এই কারণে আমরা আইনি বাধ্যবাধকতার বা জুলাই সনদের আইনি ভিত্তির কথাটা জোর দিয়ে বলে আসছি। জুলাই গণ অভ্যুত্থানই তাদের ভিত্তিটা দাঁড়াবে। জুলাই গণ অভ্যুত্থানের কারণেই তো পূর্ববর্তী সরকার উৎখাত হয়েছে, এবং এই সরকার নতুন করে গঠিত হয়েছে, এবং সংস্কারের পুরো আলাপটাই হচ্ছে, তার বৈধতার উৎসটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। তবে সার্বিকভাবে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা আহত শহীদ পরিবার, তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে। এবং দেখবেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরে, গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা, আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপরে আক্রমণের কথা শুনতে পাচ্ছি। ফলে সেই জায়গায় সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে, আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না, রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য। এইটা শুধু এনসিপির কর্তব্য না, এটা বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলোরই কর্তব্য
এলাকায় এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখেছি যে এই দুঃখজনকভাবে হলো সত্য, 5ই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে, মামলাগুলার এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের যখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিচারপতি বিভিন্ন বিচারপতিদের নিয়ে প্রশ্নও এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক। ফলে এই বিষয়গুলোতে আমরা এই জন্য বলেছি সরকারকে যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে, তাইলে এটা একটা নিশ্চয়তার জায়গা তৈরি হবে।